হ্যালো ফ্রেন্ডস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একাডেমিক ইয়ার 2024-25 এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্ট কোড পিজিইএস, এমএসসি ইন জুলজি সাবজেক্ট কোড পিজিজেডও এবং এমএসসি ইন জিওগ্রাফি সাবজেক্ট কোড পিজিজিআর প্রভৃতি কোর্সে প্রথম রাউন্ড অনলাইন কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশন যথাক্রমে 18/2/2025, 19/2/2025 এবং 20/2/2025 তারিখে কমপ্লিট করেছে। কিন্তু উক্ত কাউন্সেলিংয়ে উক্ত কোর্সগুলিতে কয়েকটি এলএসসি বা লার্নার সাপোর্ট সেন্টারে কিছু সিটে ভর্তি না হওয়ায় কিছু সিট ভ্যাকেন্ট রয়ে গেছে। উক্ত সিটগুলি ফিল আপ করার জন্য ইউনিভার্সিটি এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন জুলজি এবং এমএসসি ইন জিওগ্রাফিতে মপ আপ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে। প্রথমে আলোচনা করব কোন কোন সাবজেক্টে কোন কোন লার্নার সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টারে সিট ভ্যাকেন্ট বা খালি আছে। প্রথমেই দেখা যাক এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স লার্নার সাপোর্ট সেন্টারের নেম নেতাজি মহাবিদ্যালয়, লার্নার সাপোর্ট সেন্টার কোড C06। এখানে জেনারেল 4টে, এসসি 3টে এবং এসটিদের জন্য একটি সিট খালি আছে। এরপরে আমরা দেখে নেব এমএসসি ইন জুলজি লার্নার সাপোর্ট সেন্টারের নাম রাজা PM কলেজ, লার্নার সাপোর্ট সেন্টার কোড H03। এখানে জেনারেল 6টা, এসসি 3টে, এসটি 1টা, ওবিসি A 2টো এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য একটি সিট খালি আছে। নাম্বার 2 দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড I06। এখানে জেনারেলের জন্য 13টা, এসসি 7টা, এসটি 1টা, ওবিসি A 2টো এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টি সিট খালি আছে। নাম্বার 3 রাজা এনএল খান কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড V03। এখানে জেনারেলের জন্য 4টে, এসসি 3টে, এসটি 2টো, ওবিসি A 1টা এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টি সিট খালি আছে। নাম্বার 4 বিধাননগর গভর্নমেন্ট কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড I09। এখানে জেনারেল এসসি, ওবিসি A, ওবিসি বি ক্যাটাগরির জন্য কোনো সিট খালি নেই, শুধুমাত্র এসটিদের জন্য 2টি সিট খালি আছে। নাম্বার 5 চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড C05। এখানে জেনারেলের জন্য 7টা, এসসি 3টে, এসটি 1টা এবং ওবিসি A ক্যাটাগরির জন্য 2টি সিট খালি আছে, তবে ওবিসি বি ক্যাটাগরির জন্য এখানে কোনো সিট খালি নেই। নাম্বার 6 এপিসি রায় গভর্নমেন্ট কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড K08। এখানে জেনারেল 11টা, এসসি 3টে, এসটি 2টো, ওবিসি A ক্যাটাগরির জন্য একটি সিট খালি আছে, ওবিসি বি ক্যাটাগরির জন্য কোনো সিট খালি নেই। নাম্বার 7 ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড E09। এখানে জেনারেলের জন্য কোনো সিট খালি নেই, এসসি 1টা, এসটি 2টো, ওবিসি A ক্যাটাগরি 1টা এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য একটি সিট খালি আছে। এরপরে আমরা দেখে নেব এমএসসি ইন জিওগ্রাফির ক্ষেত্রে কোন কোন লার্নার সাপোর্ট সেন্টারে কোন কোন ক্যাটাগরিতে কটি করে সিট খালি আছে। নাম্বার 1 ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড E09। এখানে জেনারেল 4টে, এসসি 5টা, এসটি 1টা, ওবিসি A 2টো এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টি সিট খালি আছে। নাম্বার 2 সরোজিনী নাইডু কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড E06। এখানে শুধুমাত্র এসটিদের জন্য একটি সিট খালি আছে। নাম্বার 3 রাজা এনএল খান কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড B03। এখানে জেনারেলের জন্য 13টা, এসসির জন্য 3টে, এসটির জন্য 1টা, ওবিসি A ক্যাটাগরির জন্য 1টা সিট খালি আছে, ওবিসি বি ক্যাটাগরির জন্য কোনো সিট এখানে খালি নেই।
নাম্বার 4, চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ, লার্নার সাপোর্ট সেন্টার, কোড C05। এখানে এসসিদের জন্য 3টে এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য 3টে সিট খালি আছে। বাকি জেনারেল, এসটি এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু কোনো সিট এখানে খালি নেই। নাম্বার 5, আনন্দচন্দ্র কলেজ, লার্নার সাপোর্ট সেন্টার, কোড F02। এখানে এসসিদের জন্য 4টে এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টি সিট খালি আছে। জেনারেল, এসটি এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য কোনো সিট খালি নেই। নাম্বার 6, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, লার্নার সাপোর্ট সেন্টার, কোড B06। এখানে এসটিদের জন্য 1টা এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টি সিট খালি আছে। জেনারেল, এসসি এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য কোনো সিট খালি নেই। নাম্বার 7, শ্যামাপ্রসাদ কলেজ, লার্নার সাপোর্ট সেন্টার, কোড J07। এখানে জেনারেল, এসসিদের জন্য কোনো সিট খালি নেই। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য কোনো সিট খালি নেই। শুধুমাত্র এসটিদের জন্য 2টি সিট খালি আছে। এবার আলোচনা করব কিভাবে মপ আপ কাউন্সেলিং হবে এবং কারা এখানে সুযোগ পাবেন। ইউনিভার্সিটি এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন জুলজি এবং এমএসসি ইন জিওগ্রাফিতে ভর্তির জন্য মপ আপ রাউন্ড কাউন্সেলিং এর ব্যবস্থা করেছে, যাতে আবেদনকারীরা উক্ত কোর্সগুলিতে ভর্তির জন্য দ্বিতীয়বার সুযোগ পান। তবে সেকেন্ড টাইম সুযোগ তারাই পাবেন যাদের মেমো নাম্বার REG/0161 ডেটেড 13/2/2025 অনুসারে 13/2/2025 তারিখে প্রকাশিত মেরিট লিস্টের নাম প্রকাশিত হয়েছিল। 13/2/2025 তারিখে প্রকাশিত মেরিট লিস্টগুলি হল: লিস্ট 1 PGES NSOU, লিস্ট 2 PGES নন NSOU, লিস্ট 3 PGZO NSOU, লিস্ট 4 PGZO নন NSOU, লিস্ট 5 PGGR NSOU এবং লিস্ট 6 PGGR নন NSOU। এই লিস্টগুলোতে অবশ্যই নাম থাকতে হবে। একাডেমিক ইয়ার 2024-25 এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স 18/2/2025, এমএসসি ইন জুলজি 19/2/2025 এবং এমএসসি ইন জিওগ্রাফি 20/2/2025 তারিখে প্রথম রাউন্ড কাউন্সেলিং এ যারা অ্যাটেন্ড করতে পারেননি, একমাত্র তারাই এই মপ আপ কাউন্সেলিং এর সুযোগ পাবেন। এবার আলোচনা করব কাউন্সেলিং এর ভেন্যু নিয়ে। উক্ত সাবজেক্টগুলির মপ আপ কাউন্সেলিং অনুষ্ঠিত হবে DD26 সেক্টর 1 সল্ট লেক সিটি, কলকাতা 731064। এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের কাউন্সেলিং হবে 27/2/2025 তারিখে। রিপোর্টিং টাইম 10টা AM। লিস্ট 1 PGES NSU ডেটেড 13/2/2025, লিস্ট 2 PGES নন NSU ডেটেড 13/2/2025। অর্থাৎ লিস্ট 1 এবং লিস্ট 2 এর ক্যান্ডিডেটরাই একমাত্র এখানে অ্যাপিয়ার থাকবেন। এমএসসি ইন জুলজি এর কাউন্সেলিং ডেট 27/2/2025, রিপোর্টিং টাইম 11টা AM। লিস্ট 3 PGZO NSOU ডেটেড 13/2/2025, লিস্ট 4 PGZO নন NSU ডেটেড 13/2/2025। অর্থাৎ লিস্ট 3 এবং লিস্ট 4 এর ক্যান্ডিডেটরা এই কাউন্সেলিং এ অ্যাপিয়ার থাকবেন। এমএসসি ইন জিওগ্রাফির কাউন্সেলিং অনুষ্ঠিত হবে 27/2/2025, রিপোর্টিং টাইম 1টা PM। লিস্ট 5 PGGR NSOU ডেটেড 13/2/2025 এবং লিস্ট 6 PGGR নন NSOU ডেটেড 13/2/2025। অর্থাৎ 13/2/2025 তারিখে প্রকাশিত লিস্ট 5 এবং লিস্ট 6 এর ক্যান্ডিডেটদের এই কাউন্সেলিংয়ে অ্যাপিয়ার থাকতে হবে। ইউনিভার্সিটি মপ আপ কাউন্সেলিংয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশাবলী উল্লেখ করেছে, যেমন ক্যান্ডিডেটস ফ্রম প্রিভিয়াস মেরিট লিস্ট পাবলিশড অন 13/2/2025 মাস্ট এনশিওর দ্যাট they have not attained in the
কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশন ফর অ্যাবাভ মেনশনড সাবজেক্টস, অর্থাৎ পূর্বের মেরিট লিস্ট যেটা 13/2/2025 তারিখে প্রকাশিত হয়েছিল, উক্ত তালিকাভুক্ত ক্যান্ডিডেটদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে উপরি উল্লেখিত বিষয়গুলির কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশনে তারা উপস্থিত ছিলেন না। এরপর ইউনিভার্সিটি যেটা উল্লেখ করেছে, ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট অ্যাট দ্য অ্যাবাভ মেনশনড ভেন্যু অ্যাজ পার রিপোর্টিং টাইম স্টিপুলেটেড, অর্থাৎ উপরে উল্লেখিত রিপোর্টিং টাইম অনুসারে ক্যান্ডিডেটদের উপরে উল্লেখিত ভেন্যুতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এরপরে ইউনিভার্সিটি আরও ইনস্ট্রাকশনে বলেছে, অ্যাটেন্ডিং কাউন্সেলিং ডাজ নট মিন গেটিং অ্যাডমিশন। ইন কোর্স অ্যাডমিশন ডিপেন্ড আপন অ্যাপ্লিক্যান্টস র্যাঙ্ক in the merit list, verification of documents, verification of DEB ID, and availability of seat in respective learner support center and category। অর্থাৎ কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করলেই কিন্তু অ্যাডমিশন নিশ্চিত নয়। মেরিট লিস্টে র্যাঙ্ক, ডকুমেন্ট ভেরিফিকেশন, DEB ID ভেরিফিকেশন এবং স্টাডি সেন্টার বা লার্নার সাপোর্ট সেন্টারের সিটের অ্যাভেলেবিলিটির উপর অ্যাডমিশন নির্ভর করে। এবার আলোচনা করব কাউন্সেলিংয়ে অ্যাডমিশন কনফার্ম হলে কত ফিজ লাগবে। ফার্স্ট ইয়ারের জন্য ব্যাংক চার্জ বা পেমেন্ট গেটওয়ে চার্জ বাদে এমএসসি ইন জুলজি, এমএসসি ইন জিওগ্রাফি এবং এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য মোট ভর্তি ফিজ লাগবে 18,475 টাকা। ব্যাংক ড্রাফট বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফিজ পেমেন্ট করা যাবে। ডিইবি বা DEB ID ভেরিফিকেশন এবং স্টাডি সেন্টার বা লার্নার সাপোর্ট সেন্টারের সিট থাকলে তবেই অ্যাডমিশন ফিজ রিসিভ হবে। সিট না থাকলে বা ভেরিফিকেশান ব্যর্থ হলে ফিজ রিসিভ হবে না। আবার ভেরিফিকেশনের পর ফিজ পেমেন্ট করতে ব্যর্থ হলে ক্যান্ডিডেট বাতিল বলে গণ্য হবে। এবার আলোচনা করব মপ অফ কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে। At the time of counseling, candidates should report with the following documents or information. Number 1, original admit card, mark sheet, certificate, proof of date of birth, caste certificate for other than general category, PWD certificate এবং identity card for PH candidate, AWS certificate are to be produced at the time of counseling। অর্থাৎ কাউন্সেলিংয়ের সময় উক্ত ডকুমেন্টসগুলো দেখাতে হবে। Number 2, photocopies of all testimonials। Number 3, 2 recent passport size color photographs। Number 4, print out of online application form। Number 5, declaration in prescribed format। Enlisted candidate who have completed their UG program under CBCS system from other university। অর্থাৎ অন্য ইউনিভার্সিটি থেকে যারা CBCS এর আন্ডারে গ্র্যাজুয়েশন বা ইউজি প্রোগ্রাম কমপ্লিট করেছেন তাদের জন্য একটা নির্দিষ্ট ফরম্যাটের ডিক্লারেশন লাগবে। ফরম্যাটটা এই লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। মপ আপ কাউন্সেলিংয়ের বিষয়ে ইউনিভার্সিটি বেশ কিছু জেনারেল ইনফরমেশন প্রকাশ করেছে। এগুলো আলোচনা করে ভিডিওটি দীর্ঘায়িত করছি না, তবে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার। নাম্বার 1, SC, ST, OBC A, OBC B এর সংরক্ষণ তালিকাভুক্ত প্রার্থী ছাড়া যারা EWS ক্যাটাগরিতে বেনিফিট নেবেন তারা অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল ইমেল nsou@wbnsou.ac.in মারফত 26 ফেব্রুয়ারি 2025 3টে PM এর মধ্যে সার্টিফিকেটের স্ক্যান কপি পাঠাবেন। নাম্বার 2, মেরিট লিস্টে কোনো অসঙ্গতি থাকলে উল্লিখিত ইমেল মাধ্যমে 26 ফেব্রুয়ারি 2025 3টে PM এর মধ্যে জানাতে হবে। ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো, আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পুনরায় ভালো করে দেখে নেবেন। আশা করি মপ আপ কাউন্সেলিং সম্পর্কিত তথ্যটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলবেন না। যে কোনো চাকরির নিয়োগ সংক্রান্ত পরীক্ষা, শিক্ষা বিষয়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন,
এখানেই শেষ করছি আলোচনা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।